হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই ভালোই আছেন। গত লেসনে আমরা আমাদের প্রোডাক্ট প্রমোশন এরিয়াটির ডিজাইন শেষ করেছিলাম। আজকে আমরা আমাদের প্রোডাক্ট এরিয়ার ডিজাইন করব। আমরা যেখানে আমাদের প্রোডাক্টগুলো দেখতে চাই, প্রোডাক্টগুলো ডিজাইন করার আগে আমরা একটু ওয়ারফ্রেম থেকে দেখে আসি যে আমাদের এখানে কী কী কন্টেন্টগুলো রয়েছে বা কী কী এলিমেন্টগুলো আমাদের দরকার। প্রথমেই যেটি রয়েছে একটি টেক্সট, ফিচার প্রোডাক্টস নামে একটি টাইটেল রয়েছে। এরপরে এখানে প্রোডাক্টের ইমেজ, প্রোডাক্টের নেম, শর্ট ডেসক্রিপশন, প্রাইস এবং বাই নাও নামে একটি বাটন রয়েছে। তো আমরা আজকের লেসনের নতুন একটি টুল শিখব। টুলটি হলো রিপিট গ্রিড নামে একটি টুল। রিপিট গ্রিড টুলটি আমরা আজকে শিখব এবং সেই টুলটি ব্যবহার করে আমরা এই অংশটি আমরা ডিজাইন করব। তো এবার শুরু করা যাক। তো আমরা যেহেতু জানি যে আমাদের যে কোনো কন্টেন্ট বা যে কোনো প্রোডাক্ট ডিজাইন করার জন্য আমাদের কিছু ডামি কন্টেন্টের দরকার হয়। যেমন এখানের জন্য আমার ইমেজ দরকার হবে, প্রোডাক্টের নেম, ডেসক্রিপশন, প্রাইস, এই ব্যাপারগুলোর দরকার হবে। এগুলোর জন্য আপনার যদি কোনো ডামি কন্টেন্ট আপনি নিতে না চান, সেক্ষেত্রে আপনি এই ডামি কন্টেন্টগুলো কিন্তু আপনি লরেম ইপসন নামে কিছু ডামি টেক্সট আছে, সেটিকে ইউজ করতে পারবেন। আমি যেহেতু এই প্রজেক্টের জন্য নাইকের ওয়েবসাইট থেকে আমি বিভিন্ন ধরনের কন্টেন্ট নিচ্ছি, সো আমি এই পার্টটি ডিজাইন করার জন্য আমি এখানে একটি ইমেজ নিব, প্রোডাক্টের নেম, ডেসক্রিপশন, প্রাইস। আচ্ছা, এই কন্টেন্টগুলো শুরুতে আমি ডাউনলোড করে নিচ্ছি। আমি naik.com ওয়েবসাইটে গেলাম। এখান থেকে আমি যে কোনো একটি প্রোডাক্ট ওপেন করি। আমি এবার এই প্রোডাক্টটি ডাউনলোড করব। ডাউনলোড করার জন্য প্রোডাক্ট ইমেজে গেলাম, দেন সেভ ইমেজ অ্যাজ জেপিজি ফরম্যাটে আছে, আমরা এটাকে ডাউনলোড করে নিলাম। এবার আমরা এই পার্টটির আমরা ডিজাইন শুরু করব। ডিজাইন করার জন্য আমার প্রথমেই একটি টেক্সট দরকার, যেখানে লেখা ফিচার প্রোডাক্টস। ফিচার প্রোডাক্টস লেখাটি লেখার জন্য আমাদের যেটি দরকার সেটা হলো টেক্সট টুল। আমরা এখান থেকে লেফট সাইড থেকে আমরা টেক্সট টুলটি সিলেক্ট করে নিব। দেন আমি ক্লিক করলাম, লিখব। আচ্ছা, আমরা টেক্সটটিকে সিলেক্ট করে টেক্সটের কালারটি আমরা চেঞ্জ করে নিচ্ছি। তো ফিচার প্রোডাক্টস। তো আমরা যেটি করব, যেহেতু এটি একটি টাইটেল কেস এবং এটি একটি টাইটেল, সো এই টাইটেলটির জন্য আমাদের ফন্ট সাইজটা একটু বড় করতে হবে। তো টাইটেলটির জন্য আমরা ফন্ট সাইজ দিলাম হয়তো 55। এবার টাইটেলটিকে সিলেক্ট করে অ্যালাইন সেন্টার দিলে এটা আর্টবোর্ডের সেন্টারে চলে গেল। এবার আমি টাইটেলটির আচ্ছা স্পেসিংয়ের বিষয়গুলো একটু বলি। আপনারা সবাই জানেন যে এই কোর্সটি যেহেতু একটু শর্ট কোর্স, সেহেতু আমি এই কোর্সে অনেক ধরনের ডিজাইন থিঙ্কিংয়ের যে বিষয়গুলো রয়েছে, কিভাবে আপনি স্পেস মেনটেন করবেন, কিভাবে আপনি কম্পোজিশন মেনটেন করবেন, কিভাবে ফন্ট চুজ করবেন, এই বিষয়গুলো কিন্তু আমি স্কিপ করে যাচ্ছি। কারণ এই কোর্সে আমাদের উদ্দেশ্য হলো আপনাকে খুব সহজভাবে অল্প কিছু টুলের ব্যবহার আপনাদেরকে দেখিয়ে কিভাবে আপনারা একটি ওয়েবসাইটের বা অ্যাপের ইউআই ডিজাইন করতে পারেন সেই বিষয়সমূহ সম্পর্কে ধারণা দেয়া। সো আমরা এখানে স্পেসিং অথবা কম্পোজিশন অথবা অন্যান্য যে ইউআই ইউএক্সের যে বিষয়গুলো রয়েছে বা ইউজার রিসার্চ থেকে শুরু করে বাকি যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো সম্পর্কে আমরা খুব একটা ধারণা দিচ্ছি না, কারণ যেহেতু এই কোর্সটি একেবারেই বিগিনারদের জন্য ডিজাইন করা হয়েছে। সো আমি এখান থেকে তারপর আমি বেসিক কিছু জিনিস যে স্পেসিংগুলো আমাদের মেনটেন করতে হয়, যেমন ধরুন আমি এখানের স্পেসিং আমি কত নিয়েছি দেখি একটু। আমি এখানের স্পেসিং নিয়েছি 72 পিক্সেল। তো আমি যেটি করি, এখানে আমি একটি সামঞ্জস্য রাখি। আমি 72 পিক্সেলের জায়গায় আমি নিলাম হলো 144। তাহলে কী হলো, আমরা এই স্পেসের ইকুয়ালি ডাবল স্পেসিং আমরা এখানে নিলাম। দেন আমি এটিকে অ্যালাইন করলাম, ডিলিট করলাম। ফিচার প্রোডাক্টস এটিকে অ্যালাইন করে নিলাম। আমরা মিডিয়ামই রাখি। আমরা একটু ডেস্কটপ থেকে প্রিভিউটা দেখে আসি। হ্যাঁ, এবার কিন্তু আমার টেক্সটটি কিন্তু ঠিক আছে। আচ্ছা, ওকে। এখন আমরা প্রোডাক্টটি ডিজাইন করি, মানে আমাদের প্রোডাক্ট এরিয়াটি আমি ডিজাইন করি। প্রোডাক্ট এরিয়াটি ডিজাইন করার জন্য আমরা যেটি করব, আমরা এখান থেকে অবশ্যই গ্রিডটা আমি অন করে নিব। গ্রিড অন করার জন্য আর্টবোর্ডটি সিলেক্ট করতে হবে। তো আর্টবোর্ডটা আমি উপর থেকে এখান থেকে সিলেক্ট করতে পারি, অথবা আমি আর্টবোর্ডের উপর ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করে এখান থেকে গ্রিডটা অন করব। আচ্ছা, ওকে।
তো প্রোডাক্ট এরিয়াটি ডিজাইন করার জন্য আমরা এখানে একটি রেক্ট্যাঙ্গেল নিব, একটি বক্স ডিজাইন করব। সো আমি এখানে একটি বক্স নিলাম। এবার আমি আমার গ্রিডটা অফ করে নিচ্ছি। শুরুতে আমরা যেটি করব, এখানে আমি একটি প্রোডাক্টের ইমেজ আমি বসাবো। তো প্রোডাক্টের ইমেজ বসানোর জন্য যেহেতু আমি একটি ইমেজ ডাউনলোড করে নিয়েছি, সেহেতু আমি ওই ইমেজটিকে ইম্পোর্ট করে নিয়ে আসি আমাদের সফটওয়্যারের ভিতরে। আমি ইমেজটিকে ড্র্যাগ করে ইম্পোর্ট করে নিয়ে আসলাম। এবার দেখুন, গত লেসনে আমরা কিন্তু আমাদের মাস্কের ব্যবহার শিখেছিলাম। আমরা এবার এই ইমেজটিকে মাস্ক করা দরকার। মাস্ক করার জন্য আমরা যেটি করব, আরেকটি টেকনিক আমরা ফলো করব। আমরা এই বক্সটিকে কপি করে নিচ্ছি, কিবোর্ড থেকে অল্ট প্রেস করে আমি বক্সটিকে কপি করে নিচ্ছি। দেন আমি যেটি করব, বক্সের ফিল কালারটিকে 0 করে দিচ্ছি, এবং তাহলে কি হলো, এটি কিন্তু, এবং বক্সটিকে উপরের লেয়ারে নিয়ে আসতেছি, অ্যারেঞ্জ ব্রিং টু ফ্রন্ট। তাহলে কিন্তু দেখেন, এবার কিন্তু আমি বুঝতে পারবো যে আমার প্রোডাক্টের, এবার আমি নিচের যে প্রোডাক্ট ইমেজটি রয়েছে, প্রোডাক্ট ইমেজটিকে সিলেক্ট করে আমি কিন্তু কিবোর্ড থেকে শিফট এবং অল্ট একত্রে প্রেস করে আমি প্রোডাক্ট ইমেজটিকে একটি আমার এই বক্সের ভিতরে, আমি যেহেতু বক্সের সাথে বা বক্সের সাপেক্ষে আমি যেহেতু এটিকে মাস্ক করব, সেহেতু আমি এটির সাথে অ্যালাইন করে অ্যাডজাস্ট করে নিলাম। এবার আমি দুটি অবজেক্টকে সিলেক্ট করলাম, দেন কিবোর্ড মাউসের রাইট বাটন থেকে মাস্ক উইথ শেপ ক্লিক করার পর দেখুন এটা কিন্তু মাস্ক হয়ে গিয়েছে। এবার আমি কি করব, এটিকে আমি এখানে প্লেস করব। তাহলে আমরা নিচের যে বক্সটি রয়েছে লেআউট, সেই লেআউটটিকে আমরা ডিলিট করব। ডিলিট করার জন্য কি করব, আমরা দুটি অবজেক্টকে সিলেক্ট করলাম, কিবোর্ড থেকে শিফট প্রেস করে উপরের অবজেক্টটি সিলেক্ট করলাম। তার মানে উপরের অবজেক্টটি ডিসিলেক্ট হয়ে গেল এবং নিচের অবজেক্টটি সিলেক্টেড রইল। এবার আমি কিবোর্ড থেকে ডিলিট বাটন প্রেস করলে কিন্তু এই অবজেক্টটি ডিলিট হয়ে গেল। আচ্ছা, তার মানে আমি প্রোডাক্ট ইমেজটি আমি এখানে সেট করে ফেলেছি। এবার আমার দরকার প্রোডাক্টের নেম। আমি আমার প্রোডাক্ট ইমেজটা আমি সেট করে ফেলেছি। এবার আমি এখানে প্রোডাক্টের জন্য একটি টাইটেল নিব। টাইটেল নেওয়ার জন্য আমি এখান থেকে এই টাইটেলটিকে কপি করে নিচ্ছি, কিবোর্ড থেকে অল্ট প্রেস করে আমি এটিকে কপি করে নিলাম। টাইটেলটি সিলেক্ট করা অবস্থায় টাইটেলটি কালার চেঞ্জ করে নিচ্ছি। আমি এখান থেকে ব্ল্যাক কালারটি নিলাম, প্রোডাক্ট ইমেজের সাথে অ্যালাইন করলাম। দেন আমি এখানে টাইটেলটির সাইজ একটু ছোটো করে নিচ্ছি, 35। আচ্ছা, এবার কি দরকার আমাদের দরকার শর্ট ডেসক্রিপশন অ্যান্ড প্রাইস। আচ্ছা, দেখি আমাদের শর্ট ডেসক্রিপশন এখানে আছে কি না। আচ্ছা, এখানে আমরা শর্ট ডেসক্রিপশন আছে। আচ্ছা, Ctrl+C প্রেস করে আমরা এটিকে কপি করে নিলাম। এবার যেহেতু আমাদের শর্ট ডেসক্রিপশন দরকার, সেহেতু আমরা নতুন একটি টুলের ব্যবহার শিখব, টাইপ টুলের ভিতরেই কীভাবে আমরা একটি এরিয়া সিলেক্ট করে তার ভিতরেই আমরা লিখতে পারবো। আচ্ছা, আমি প্রথমে টাইপ টুলটি নিয়ে ড্র্যাগ করলাম। ড্র্যাগ করার পর দেখুন আমি কিন্তু এরিয়াটি সিলেক্ট করে দিয়েছি। এবার আমি যখন লিখব, তখন কিন্তু এই এরিয়ার বাইরে কিন্তু এই টেক্সটগুলো প্লেসমেন্ট হবে না, বা এই এরিয়ার বাইরে টেক্সটগুলো যাবে না। আচ্ছা, আমি যেটি করি সেটি হলো, আমি টেক্সটটিকে সিলেক্ট করলাম, আমি এখান থেকে একটু ছোট করে নিচ্ছি, 25 করে নিলাম। সেমি বোল্ড থেকে আমি এটিকে রেগুলার করে নিলাম। দেন আমি এরিয়াটিকে অ্যাডজাস্ট করে নিলাম। এবার আমি এটিকে একটু উপরের দিকে নিয়ে আসি। আমি কিন্তু আমার টাইটেল এবং ডেসক্রিপশন কিন্তু সেট করে ফেলেছি। এবার দরকার প্রাইস এবং বাই নাও বাটন। তো প্রাইসের জন্য আমি যেটি করব, এখান থেকে আবার টেক্সট টুল নিব এবং এখান থেকে ইউএসডি সাইন দিলাম, দেন 250। প্রাইসটির জন্য আমি এখান থেকে মিডিয়াম করব এবং ফন্ট সাইজটি একটু বড় করে নিচ্ছি, অথবা 35 করে নিলাম। আমি প্রাইসটিকে এভাবে রাখলাম, স্পেসিং 25। এই অবজেক্ট থেকে এই অবজেক্টের স্পেসিং আমরা 15 নিলাম, এবং এই অবজেক্ট থেকে এই অবজেক্টের স্পেসিং 25 নিলাম। তো আপনি যখন এই স্পেসিংগুলো নেবেন, তখন ডিজাইনের শুরুর দিকে যে ধরনের স্পেসিং আপনি মেনটেন করবেন, যেমন সেটি যদি একটি মেইন অবজেক্ট থেকে, ইমেজ থেকে টাইটেলের স্পেসিং 25 হয়, আপনি ট্রাই করবেন যত জায়গায় আপনি এই ধরনের ডিজাইন করতেছেন সব জায়গায় ইমেজ থেকে টাইটেল স্পেসিং 25 মেনটেন করবেন।
এবং টাইটেল থেকে টেক্সট বডি টেক্সটের স্পেসিং যদি 15 হয় সেক্ষেত্রে আপনি প্রত্যেকটা জায়গায় একই স্পেসিং আপনি মেনটেন করবেন। আচ্ছা, আমি প্রাইসটিও আমি এখানে বসিয়ে ফেলেছি। এবার আমার যেটি দরকার সেটা হলো বাই নাও নামে একটি বাটন দরকার। বাই নাও বাটনের জন্য আমি কি করব, উপরের বাটনটিকে আমি কপি করে নিচ্ছি। বাটনটি সিলেক্ট করে কিবোর্ড থেকে অল্ট প্রেস করে আমি বাই নাও বাটনটিকে নিয়ে নিলাম। তো আমি এই অবজেক্টটি সিলেক্ট করলাম, বাই নাও বাটনটি সিলেক্ট করলাম, দেন এখান থেকে অ্যালাইন করলাম বাই নাও। এবার আমি এই বাটনটি একটু নিচের নামাচ্ছি, স্পেসিং একটু নিচের দিকে নিচ্ছি। আচ্ছা, ওকে। এবার আমার যে প্রাইসটি রয়েছে, প্রাইসটি আমি বাই নাও বাটনের সাথে অ্যালাইন করব। সেক্ষেত্রে কী করব, দুটি অবজেক্ট আমি সিলেক্ট করলাম, এখান থেকে প্রথমে আমি বটম অ্যালাইন করলাম, দেন আমি মিডল অ্যালাইন করলাম। এবার দেখুন আমি কিন্তু আমার বাই নাও বাটনটি কিন্তু সেট করে ফেলেছি। এবার আমি দুটি অবজেক্টকে সিলেক্ট করে গ্রুপ করে নিচ্ছি। আমি একটু উপরের দিকে নিয়ে আমি এটিকে 25 পিক্সেলের স্পেসিং দিয়ে আমি অ্যালাইন করে নিলাম। এবার আমি প্রিভিউটা একটু দেখে আসি। প্রিভিউতে আমরা দেখতে পাচ্ছি যে আমার কিন্তু প্রোডাক্ট এরিয়ার ডিজাইন আমি করে ফেলেছি। আচ্ছা, এখন যেটি আমি দরকার, সেম প্রোডাক্টটি আমাদের এখানে আরও দুটি দরকার। আরও দুটি নেওয়ার জন্য আমরা কি করতে পারি, একটি উপায় হলো আমি সবগুলো এলিমেন্টকে সিলেক্ট করব, কিবোর্ড থেকে কন্ট্রোল জি অথবা রাইট বাটনে প্রেস করে গ্রুপ করব। গ্রুপ করার পরে এবার আমি এটিকে অল্ট প্রেস করে কপি করে নিতে পারি। এটি হলো একটি উপায়, যেটি আমি অলরেডি দেখিয়েছি। দ্বিতীয় উপায় হলো আপনি একটি অবজেক্টকে যে অবজেক্টগুলো অলরেডি গ্রুপ করা আছে অথবা কোনো একটি সিঙ্গেল অবজেক্ট যদি আপনি মাল্টিপল কপি করতে চান, সেক্ষেত্রে ওই অবজেক্টটিকে আমরা সিলেক্ট করব। এখান থেকে দেখুন রিপিট গ্রিড নামে একটি অপশনস রয়েছে, রিপিট গ্রিড আমরা ক্লিক করব। দেখুন এবার কিন্তু এটি রিপিট গ্রিড মোডে আছে। রিপিট গ্রিড মোডে থাকা অবস্থায় আমরা এখান থেকে ড্র্যাগ করব। ড্র্যাগ করার পরে দেখেন আমি কিন্তু এটিকে কপি করে ফেলেছি। এবার যেহেতু আমাদের স্পেসিং দরকার, সো আমি এখান থেকে স্পেসিং নিয়ে নিলাম, স্পেসিংটি অ্যাডজাস্ট করে নিলাম। এভাবে করে আমি এখান থেকে 35 নিলাম স্পেসিং। তাহলে কিন্তু আমি এই অবজেক্টটি কিন্তু খুব সহজেই কিন্তু কপি করে ফেললাম। এবার পুরো অবজেক্টটিকে আমাদের আর্টবোর্ডের সেন্টারে দরকার। তো সেক্ষেত্রে আমি অবজেক্টটি সিলেক্ট করলাম বা এলিমেন্টটি সিলেক্ট করলাম, দেন এখান থেকে অ্যালাইন টু সেন্টারে অ্যালাইন করলাম। এবার আমার যে টাইটেল টেক্সটটি রয়েছে ফিচার প্রোডাক্টস, তো এই ফিচার প্রোডাক্টস থেকে এই এলিমেন্টের স্পেসিং কতটুকু হবে সেটি আমরা ডিফাইন করব। আমরা এখান থেকে এটিকে উপরের দিকে নিয়ে যাই, আমরা এই স্পেসিংটি হয়তো 45 পিক্সেল রাখলাম অথবা 50 পিক্সেল রাখলাম। তার মানে বিষয়টি কী দাঁড়ালো, যে আমরা যখন আপনি স্পেসিং মেনটেন করবেন, আমরা এখানে দুই ধরনের স্পেসিং মেনটেন করেছি। একটি ইমেজ থেকে, বাট আমাদের যে প্রোডাক্ট ইমেজগুলো রয়েছে সেখান থেকে টেক্সটের স্পেসিং বা টাইটেল স্পেসিং, সেকশন টাইটেল থেকে সেকশনের যে এলিমেন্টগুলো রয়েছে সেটির স্পেসিং কত। তো আমি এখান থেকে সেকশন টাইটেল থেকে সেকশন এলিমেন্টের স্পেসিং নিলাম 50 পিক্সেল এবং প্রোডাক্টের ইমেজ থেকে প্রোডাক্ট টাইটেলের স্পেসিং নিলাম 25 পিক্সেল। তো আমরা এই স্পেসিংটা আমরা মেনটেন করবো আমাদের পরবর্তী ডিজাইন সেকশনগুলোতে। এবার আমি একটি প্রিভিউটি দেখে আসি। হ্যাঁ, আমার কিন্তু প্রোডাক্ট সেকশনের ডিজাইন হয়ে গেছে। তো একটু লেসন ওভারভিউ বলি। আজকের লেসনে আমরা কী কী শিখলাম। আজকের লেসনে আমরা একটি প্রোডাক্ট সেকশন কীভাবে ডিজাইন করতে হয় সেই বিষয়টি আমরা দেখেছি। মাস্ক কীভাবে করতে হয়, যেটা আমরা পূর্ববর্তী লেসনগুলোতে প্র্যাকটিস করেছি আগেই। আজকে আমরা নতুন একটি বিষয় সম্পর্কে ধারণা নিয়েছি, সেটি হলো রিপিট গ্রিড। আমরা কিভাবে রিপিট গ্রিড ব্যবহার করে খুব সহজেই একটি এলিমেন্টকে মাল্টিপল কপি করতে পারি এবং সেটির স্পেস বা অন্যান্য যে প্যারামিটারগুলো রয়েছে সেগুলো কিভাবে অ্যাডজাস্ট করতে পারি। পরবর্তী লেসনে আমরা শিখব আমাদের নিউজ সেকশন কিভাবে ডিজাইন করতে হয়। আশা করছি এই পর্যন্ত আপনি সব কিছুই খুব ভালোভাবে বুঝতে পেরেছেন এবং আপনি আপনার ডিজাইন প্রজেক্টটি খুব ভালোভাবে করতে পারছেন। ধন্যবাদ সবাইকে।